নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি উত্তরবঙ্গের একটি গ্রামের মেলা। এখন ওই ধরুন ৪টার মতো বাজে, বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়েছি মেলার জন্য। আর আমরা এখন মেলার শুরুর সময় চলেও এসেছি। এই মেলাটা ছিল আসলে অষ্টমী স্নানের মেলা, আর সেই জন্য পুণ্যার্থীদের স্নানও শুরু হয়ে গেছিল ভোরবেলা থেকেই। বহু দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এসেছেন, আর এখন বিকেলবেলা তাই ভিড়টা একটু কম ছিল। আর এই যে আমরা মেলার মধ্যে পৌঁছে গিয়েই সবার আগেই তিলক লাগিয়ে নিচ্ছিলাম। আজ যতক্ষণ অষ্টমী থাকবে ততক্ষণ অবধি কিন্তু এই স্নান চলতে থাকবে, আর তারপরই শুরু হয়ে যাবে মেলা। রাস্তার দুই ধার দিয়েই সবাই নিজেদের গোপাল ঠাকুরকে সাজিয়ে গুজিয়ে নিয়ে এসেছে, আর পুণ্যার্থীরা সেই মতো সবাইকে দানও করছে। এখানে স্নান করার পরে সবাই ছাতু, চিড়া, দই এসব নাকি খেতে হয়, আর এখানে নাকি দানও করতে হয়। তাই সবাই বাড়ি থেকে চাল, ডাল, সবজি আর ধরুন টাকা পয়সা সবাই নিয়ে এসে এই যে সাইড দিয়ে যারা বসে থাকে তাদেরকে এখানে দান করে। আর যে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যেতে যেতে দেখুন মেলার বেলুন, তারপর আইসক্রিম, ছাতু, মুড়ি এই সব মিষ্টির দোকানগুলোও কিন্তু দেখা যাচ্ছে। আর এই যে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি, দেখুন এখানে সব প্রসাদ বিতরণ করা হচ্ছিল। সবাই স্নান করে বা না করে যারা এমনি মেলা ঘুরতে এসেছে তারা কিন্তু সবাই এখান থেকে খিচুড়ি নিয়ে নিচ্ছিল। এবার আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ মেইন মেলাটা যেখানে হচ্ছে এখানে তো স্নানের জায়গা, এরপর আর একটু এগিয়ে গিয়ে যেখানে মেলাটা হচ্ছে সেই দিকে আমরা চলে যাচ্ছি। আর যেতে যেতেই রাস্তার ধার দিয়ে সব মিষ্টির দোকানগুলো নজরে পড়ছিল। এই যে দেখুন আর এখানে স্নানের পর পুজো করার জন্য যেই সব জিনিসগুলো প্রয়োজন সেগুলো কিন্তু এখান থেকেই কিনতে পাওয়া যায়। আর কিছু দূর এগিয়ে এসে দেখছি এখানেও সব খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে। আমরা ভাবছিলাম নেব, কিন্তু তারপর আর নিইনি। আবার এই রাস্তা ধরে নদীর ওপরে এটা যে ব্রিজ, সেই ব্রিজের ওপর দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর ভিড়টা কম ছিল বলে আমাদের কিছু অসুবিধা হয়নি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন এখনও সবাই এখানে স্নান করছে, কারণ অষ্টমী এখনও ছিল। আর ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা হলো গঙ্গা ঠাকুরের মন্দির। এই মন্দিরেও সবাই গিয়ে কিন্তু আজকের দিনে পুজো দিচ্ছিল। এবার আমরা এখানে এই যে বেলুনের মতো এগুলো সব কুকুর, ডোরেমন এগুলো দেখছিলাম দাঁড়িয়ে। আর আমরা সব কচিকাচাদের জন্য এগুলো নেব বলে ভাবছিলাম, কিন্তু যেহেতু জিনিসগুলো অনেকটাই বড় সেই জন্য ভাবলাম যে না, আসার সময় ফেরার সময় নেব, কারণ এত বড় জিনিস নিয়ে মেলায় ঘুরতে অসুবিধা হবে। এরপর এই যে ব্যাগের দোকান, 100 টাকার ব্যাগের দোকান, এই ব্যাগের দোকান আমরা দাঁড়িয়ে গেছিলাম আর দেখছিলাম। ব্যাগগুলো কিন্তু খুব ভালো ছিল, দাম অনুযায়ী খুবই ভালো ছিল বলা যায়। তারপর এখান থেকে আমরা এই যে এই দুটো ব্যাগ নিয়েছিলাম। কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমাদের। এই যে এখানে দেখতে পাচ্ছি বাঁশি, তারপর বেলুন, বাচ্চাদের যে মুখোশ, অনেক রকমের খেলনা, ফোন এগুলো ছিল। তো এখান থেকে আমরা কিছু কিছু জিনিস কিনে নিয়েছিলাম। কিনে নিয়ে এইবার আমরা একেবারে মেলার গেটের সামনে চলে এসেছি। আর এখানে এসেই দেখতে পাচ্ছি ফুলের দোকান। ফুল কিন্তু আমাদের সবারই খুব একটা প্রিয় জিনিস, তো সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে গেছিলাম ফুলের দোকানের সামনে ফুল কিনবো বলে। আর ফুলগুলো কিন্তু সত্যি খুবই সুন্দর ছিল, আর কিনতে কিনতে আমরা প্রচুর ফুল কিনে ফেলেছিলাম। আর দামেও ছিল সস্তা, খুব একটা বেশি দাম ছিল না। তো এই যে দেখুন ফুলগুলো এক একটা থেকে একটা আরেকটা মনে হচ্ছিলো যে বেশি সুন্দর দেখতে।
তো এরপর ফুল কেনার পরেই আমরা মেলার ভেতরে চলে যাচ্ছিলাম। এখনও সেইভাবে দোকানগুলো সবাই গুছিয়ে উঠতে পারেনি, কারণ মেলাটা হবে আসলে রাতে, আর এই দিন যেহেতু প্রথম মেলা তো সেভাবে ভিড়টাও একটু কম ছিল। জিনিস টিনিস কেনার জন্য আজকের দিনটা একেবারে ভালো ছিল বলতে পারেন, কারণ অত ভিড়ের মধ্যে দেখে শুনে জিনিস কেনা যায় না। এই মেলাটা চলবে 7 দিন ধরে, তো সেই জন্য চাপ নেই, আস্তে ধীরে সব জিনিস কেনাই যাবে। আজকে আমাদের মেইন উদ্দেশ্য ছিল পুজোর ঘরের জিনিসগুলো কিনে নেওয়া, তো সেই জন্যই দেখছিলাম ঠাকুরের জিনিসগুলো কি কি পাওয়া যাচ্ছে বা কেমন পাওয়া যাচ্ছে, সেগুলো দেখে ওগুলোই আমরা আজকে কিনে নিচ্ছিলাম। আর এই যে দেখুন কানের দোকানে চলে এসেছি, কানের ঝুমকো, দুল, অনেক রকমের কানের ছিল, এগুলোর দাম ছিল সব 30 টাকা করে। আর কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তারপর যা হোক করে এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম ওই বাচ্চাদের যেগুলো হয় খেলার সব জিনিসগুলো, সেগুলোর দিকে, ওগুলো কিছু কিছু কিনে নিয়েছিলাম। আর খাবারের দোকান, আইসক্রিম স্টল, এগুলো তো প্রচুর ছিল। আর এই করতে করতেই আমাদের কিন্তু সন্ধ্যা হয়ে গেল। আর এদিন যেহেতু শনিবারের দিন ছিল, তো আমাদের নিরামিষ চলে, সেই জন্য আমরা আর আমিষ কিছু খাইনি। খাওয়ার মধ্যে শুধু আইসক্রিম, বাড়ির জন্য মিষ্টি, এগুলোই নিয়েছিলাম। আর জিলাপি না নিলে তো চলবে না মেলায়, তো সেই জন্য এগুলো নিয়েই সব দেখে শুনে এবার আমরা বাড়ির জন্য রওনা হচ্ছিলাম। আর এই মেলাতে কিন্তু বড় বড় নাগরদোলা, টোরা আরও যেসব মানে রাইডের জিনিসগুলো এসেছিল, সেগুলো আজকে প্রথম দিন ছিল বলে সেটিং করা হয়নি বলে চলছিল না, তাই সেগুলো আর ভিডিও করা হয়নি। এবার আমরা এই বাড়িতে চলে এসেছি আর প্রচুর জিনিস নিয়ে এসেছি, 3-4টে ব্যাগ আমাদের ফুল হয়ে গেছে, ওখান থেকেও কিনেছিলাম, ওগুলো নিয়েও এসেছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।